কিছু আঘাত কখনোই পুরনো হয় না। যখনই মনে পড়ে তখনই মনে হয় দুঃখটা এই মাত্রই পেলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। পৃথিবীটা অনেক কঠিন, এখানে সহজ সরল মানুষের কোনো দাম নেই। যতদিন আপনি কারো বাজে ব্যবহারের বিপরীতে মুখের উপর উচিত জবাব দিতে না শিখবেন, ততদিন মানুষ আপনাকে অপমান করেই যাবে, হোক সেটা বাবা মা, ভাই বোন বা আত্মীয় স্বজন। যতদিন আপনার বাবা মা ভাই বোনকে দিতে পারবেন ততদিন আপনার মতো ভালো ছেলেই হয় না। যতদিন আপনি চুপচাপ সহ্য করবেন সবাই আপনার ঘাড়ে কাঁঠাল ভেঙে খাবে, আর যখন আপনি দিবেন না তখন আপনার থেকে খারাপ এই পৃথিবীতে আর কেউ নেই। তখন শুরু হবে আপনার উপর আক্রমণ, সেইটা হোক কথার আক্রমণ বা আপনার তিল তিল করে গড়ে তোলা সম্পদের উপর আক্রমণ। আপনাকে ভেঙে দুমড়ে মুচড়ে দিতে চাইবে যেন আপনি উঠে দাঁড়াতে না পারেন। প্রতিশোধ নিতে এতটাই মরিয়া হয়ে যাবে যে আপনি তাদের কে হন সেটা ভুলে যাবে। তাই আমার এই ছোট্ট অভিজ্ঞতা থেকে বলছি, বাবা মায়ের ইমোশনালে অ্যাটাক্ট হয়ে নিজের পরিশ্রমের টাকা দিয়ে বাবা মায়ের জায়গায় ঘর বাড়ি করবেন না, ভাগাভাগি না হওয়া পর্যন্ত। আমি বলছি না সব বাবা মাই এক, এখনো পৃথিবীতে অনেক ভালো বাবা মা আছে যারা সন্তান 5টা থাকলেও তাদেরকে এক নজরেই দেখে। তাই মাঝে মাঝে স্ট্রেট ফরওয়ার্ড হন। হয়তো মানুষ আপনাকে রুড বলবে, নিজের আত্মসম্মান বোধ বজায় রাখতে মাঝে মাঝে একটু রুড হওয়া ভালো। তারপরেও আল্লাহর বিচার তো আছেই, চক্রান্ত শেষ পর্যন্ত চক্রান্তকারীকেই ঘিরে ফেলে, কারণ আল্লাহ ন্যায় বিচারক।